আপনাদের টাকা লাগবো না? এই যে আমি টাকা নিয়ে আইছি, আপনি টাকা রাখেন। আপনারা 2 লাখ টাকা চাইছিলেন, আমি পুরো 3 লাখ টাকা নিয়ে আইছি, গুনে নেন। ভাই রাগ করতেছেন কেন? সিন ক্রিয়েট করেন না প্লিজ। হসপিটালের নিয়মই এইটা। অ্যাডমিশন ফি আর ওটি চার্জ আগে না দিলে ডাক্তার রুগীতে হাতই দিব না। আমি শুধু আমার ডিউটি করতেছি। নিয়ম? কিসের নিয়ম আপনাদের? আপনাদের এই কর্পোরেট দুনিয়ায় একটা জ্যান্ত মানুষের জীবনের চেয়ে ওই নোংরা নোটগুলোর দাম বেশি, তাই না? আব্বা, এখন কেমন লাগতেছে তোমার? আমার বেশি ভাল লাগতেছে না রে বাবা। ডাক্তার কি কইলো? আব্বা, ডাক্তার তো কইলো অপারেশন লাগতে পারে। রিসেপশন থেকে কিছুক্ষণ পরে ডাকবো, দেখি ওনারা কি কয়। আচ্ছা তুই দেখ, আমারে তাড়াতাড়ি সুস্থ কর। ভাই আপনার বাবার অবস্থা তো ভালো না, ইমিডিয়েটলি অপারেশন করাইতে হবে। হ্যাঁ, তাইলে অপারেশন করান। অপারেশন বললেই তো করা যায় না, ইমিডিয়েটলি 2 লক্ষ টাকা জমা দেন। 2 লক্ষ টাকা? এত টাকা তো আমার কাছে নাই, দেখি তাইলে আমি ব্যবস্থা করতে পারি কিনা। হ্যাঁ, তাড়াতাড়ি ব্যবস্থা করে। যত তাড়াতাড়ি টাকা জমা দিবেন তত তাড়াতাড়ি অপারেশন হবে। আচ্ছা ঠিক আছে। শাওন, এতদিন পরে আমার এখানে আসলি, কি খাওয়াবো বল? না রে, আমি কিছু খামো না। আরে এই রেস্টুরেন্টের বিরিয়ানি অনেক ভালো হয়, বিরিয়ানি অর্ডার দিই। বিরিয়ানি টিয়ারিনি এখন আর কিছু খামো না। তোর কাছে আসলাম একটা দরকারে। দরকার? কি দরকার বল? আমার আব্বা অনেক অসুস্থ, ডাক্তার বলছে অপারেশন করাইতে হইব। অপারেশন করাইতে নাকি 2 লাখ টাকা লাগবে। টাকা ছাড়া অপারেশন হইব না। আমাকে অবস্থা তুই তো জানোসই, আমাকে এত সামর্থ্য নাই। তুই যদি আমার 2 লাখ টাকা দিতি, বাপের অপারেশনটা করাইতে পারতাম। টাকা? 2 লাখ টাকা তোকে আমি এমনি এমনি দিয়ে দিব? শাওন, ইমোশন দিয়ে দুনিয়া চলে না, বিজনেসে চলে। তোকে টাকা দিয়ে আমার কি লাভ হবে? উল্টো আমার সন্দেহ আছে তুই এই টাকা কোনোদিন ফেরত দিতে পারবি কিনা। হ্যাঁ, তুই আমার ছোটবেলার বন্ধু, কিন্তু ফ্রেন্ডশিপ এক জায়গায় আর ফাইন্যান্স আর এক জায়গায়। তোর পিছনে 2 লাখ টাকা নষ্ট করার থেকে ওই টাকাটা যদি আমি কোথাও ইনভেস্ট করি, আমার মাসে মাসে প্রফিট আসবে। সরি দোস্ত, তুই এইখানে বিরিয়ানি খাইতে পারোস, ওই বিলটা সর্বোচ্চ আমি দিতে পারি, কিন্তু তোর পিছনে এতগুলো টাকা আমি ফাও নষ্ট করতে পারবো না। তোর কাছে টাকা দিলে কোনো প্রফিট নাই, সিকিউরিটি নাই। মাইন্ড করিস না, কমার্শিয়াল যুগে বাস করস, একটু প্র্যাকটিক্যাল হ। না রে বন্ধু, আমার আর বিরিয়ানি খাওয়া লাগবো না। ওই বিরিয়ানি আমার গলা দিয়ে নামবো না। তুই ভালো থাকিস, আমি উঠি। ঠিক সময় টাকা কামাইতে পারে নাই, এখন আসছে আমাদের টাকা দিয়ে চলার ধান্দা। মাহফুজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর তোমাদের কার্ড আমি পাইছি, সমস্যা নাই, আমি টাকা দিব নে। বারটা নতুন করো আর একটা ঘাস কাটার মেশিন কিনো। আর তোমাদের যদি আরো কিছু লাগে আমার কাছে জানাও, কোনো সংকোচ নাই। আর আমাদের এলাকার মাঠ আমাদেরই তো সুন্দর করে রাখতে হবে। কি রে, তুই মন খারাপ করে বসে রইস আগে? আর আমার অপারেশন কবে হইব? আমার তো আর ভাল লাগতেছে না, আমি বাড়ি যাবো। টাকার ব্যবস্থা করতে পারোস নাই? আব্বা, টাকা পয়সা নিয়ে তোমার টেনশন করা লাগবো না, ওই ব্যবস্থা হইছে। তোমার অপারেশন একজন অনেক বড় ডাক্তার করব, তো এই জন্য দেরি হইতেছে। উনি নাকি দেশের বাইরে গেছে, তোমার ভালো চিকিৎসা করামো আমি। বাবা রে, তুই যা করার তাড়াতাড়ি কর, আমি আর এই কষ্ট সহ্য করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি কথা কয়ে দেখি, তুমি থাকো। ভাই, কাকার এখন কি অবস্থা? অপারেশন কবে করাবা? আব্বার অবস্থা তো বেশি ভালো না, আর অপারেশন করামো কেমনে? টাকার ব্যবস্থাই তো করতে পারতেছি না। তোর আব্বার কাছে চাইলাম, তারও নাকি হাত খালি। হ, আমাদের অবস্থাও তো এখন ভালো না। ওই, তুমি একটা কাজ করতে পারো। ওই যে আমাদের এলাকার প্রভাবশালী মাহফুজ ভাই আছে না, সে গরিব দুঃখীদের পাশে দাঁড়ায়, তুমি তার কাছে যাই দেখতে পারো। তাইলে আমি তার কাছেই যাই গে। উত্তরপাড়ার বস্তিটা কি হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ভালো মতোই করো। আর সামনে যে সাইনবোর্ড আছে ওইটা যেন বড় করে আমার নামটা দেখা যায়। আচ্ছা ঠিক আছে, বলো কি বলবা? মাহফুজ ভাই, এলাকার সবাই কয় আপনি গরিবের মা বাপ। আমার বাপটা না খুব অসুস্থ, তার অপারেশন করাইতে হইব। অপারেশন করাইতে 2 লক্ষ টাকা লাগবে। আপনি আমারে 2 লক্ষ টাকা ভিক্ষা দেন। তোমার 2 লক্ষ টাকা লাগবে এটা তো কোনো সমস্যা না, তোমার যত টাকা লাগে আমার কাছ থেকে নিও। এই টাকা কি গাছের পাতা?
যে তুই চাইলি আর আমি সিরে সিরাই না তোর পকেটে দিলাম। এই সমাজে বিনা স্বার্থে কেউ কাউরে টাকা দেয় না, টাকা কামাই করে নিতে হয়। এই যে আমার এত বড় সাম্রাজ্য, তোর কি মনে হয় কেউ এসে আমার টাকা দিয়ে গেছে? আমি কষ্ট করছি, তারপরে টাকা কামাইছি, তারপরে এই সাম্রাজ্যটা গড়ছি। আগে আমি টাকার পিছে ছুটতাম, এখন মানুষ আমার পিছে ছুটে। তোর তো অনেক টাকার দরকার, তা তুই টাকার জন্য কি করতে পারবি? ভাই, আমি আমার বাবারে বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। এই যে ব্রিফকেসটা দেখতেছোস, এইটা তুই বর্ডারের কাছে যে পৌঁছে দিয়ে আসবি। এই কাজে কিন্তু অনেক রিস্ক। যদি তোরে পুলিশে ধরে, তুইও আমার চিনস না, আমিও তোরে চিনি না। আর যদি তুই কাজটা করতে পারোস, 2 লাখ না 3 লাখ না, তোরে আমি 5 লক্ষ টাকা দেব। কি পারবি? কি অদ্ভুত এই দুনিয়া! আজ কয়েকটা রঙিন কাগজের সামনে আমার সারা জীবনের সততা কত অসহায়। একদিকে আমার বাবার আদর্শ, আরেকদিকে আমার বাবার জীবন। বাবার লাশের উপর দাঁড়িয়ে আমি এই আদর্শ দিয়ে কি করব? ভাই, আমি রাজি। হ্যাঁ, টাকা সবগুলো ঠিক আছে। আজকে বিকালের মধ্যে আপনার বাবার অপারেশন হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। মুরব্বী, আজকে তো আপনি চলে যাইতেছেন, তো কেমন লাগতেছে? শরীরটা ভাল লাগতেছে, আর সবচেয়ে খুশির ব্যাপার হইলো আমি অনেকদিন পর বাড়ি যাবো। যাক, শুনে ভালো লাগলো। আর মুরব্বী, আপনি একটা সোনার টুকরো ছেলে জন্ম দিছেন। 2 দিনের মধ্যে পাগলের মতো এতগুলো টাকা জোগাড় করে আপনার অপারেশন করে ফেলাইল। জানো শাওন, আমি যখন হসপিটালে 4 দেয়ালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছিলাম, তখন আমার শুধু একটা কথাই মনে হইতেছিল, আমি যদি মইরেও যাই তাও আমার কোনো আফসোস নাই, কারণ আমি একটা সত্যিকারের মানুষ জন্ম দিয়ে গেছি। এই যুগে চারপাশে কত ছেলের গল্প শুনি, বৃদ্ধ বাপের কাছ থেকে জমি লেখে নেয়, বৃদ্ধ বাপরে বাড়ি থেকে বাইর করে দেয়, টাকার জন্যে ভাই ভাইরে করে। আর আমার ছেলে 1 রাতের মধ্যে বাপের জন্য 2 লক্ষ টাকা ধার করে আনছে। আজকে পাড়ার খালেক সাহেব আসছিল দেখা করতে, তারে বুক ফুলে কইলাম আমার ছেলে যেমন সৎ তেমন দায়িত্ববান, ও জীবনে কখনো অন্যায়ের পথে পা বাড়ায়ও নাই, কারো 1 টাকা মারেও নাই। তোর এই সততার শিক্ষা আমি ছোটবেলা থেকেই দিছি। আজ আমার জীবন সার্থক, তোর মতো ছেলে যেন ঘরে ঘরে জন্মায়। এই, এখানে শাওনকে? এই যে আমার ছেলের নামই তো শাওন। আপনারা কারা? আমরা আইনের লোক। আপনারা পুলিশ? আপনারা আমার ছেলেরে খুঁজতেছেন কে? মনে হয় কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। কোনো ভুল বুঝাবুঝি না চাচা, ওনার নাম শাওন তো, ওনাকে আমাদের সাথে যেতে হবে। ওনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে, উনি ওয়ান্টেড ক্রিমিনাল। ক্রিমিনাল? আপনারা কার কথা বলতেছেন? ও আমার ছেলে শাওন, ও জীবনে একটা মশাও মারে নাই। আপনাদের কোথাও ভুল হইতেছে, আপনারা কাগজটা ভালো করে দেখেন। চাচা, আবেগ দিয়ে আইন চলে না। আপনার এই ধোয়া তুলসী পাতা ছেলে গত সপ্তাহে বর্ডারে অবৈধ মাল স্মাগলিং করছে। আমাদের কাছে সোর্স ও পাক্কা প্রমাণ আছে। আপনার এই ছেলে একটা বড় ধরনের স্মাগলিং র্যাকেটের সাথে জড়িত। এই নাবিল, ওকে নিয়ে চলো। এই চল। না না, এটা হইতে পারে না। আমার ছেলে অপরাধী না, স্মাগলার না। আমার ছেলে কোনো অন্যায় কাজ করতে পারে না। শাওন, তুই চুপ করে রইছস কে? তুই পুলিশরে বল, তারা মিথ্যা কথা বলতেছে, তুই এই নোংরা কাজের সাথে জড়িত না। শাওন, তার মানে তুই এই কাজটা করছস? সি শাওন, সি, তুই এই কাজটা করতে পারলি? একটা অপরাধীর রক্ত চুষা টাকা দিয়ে আমি সুস্থ হইলাম। আমি এই বিষাক্ত শরীর নিয়ে সমাজে মুখ দেখামো কেমনে? সেই সততার অহংকার আমি সারা জীবন করলাম, 1 নিমিষে তুই সেটা ধূলিসাৎ করে দিলি। আমার বুকটা তুই ভাঙ্গে দিলি রে। এর ছায় ওই আইসি ওর বেডে আমার মরে যাওয়াই ভালো আছিল, মরে যাওয়াই ভালো আছিল। এই, আপনি কান্নাকাটি বন্ধ করেন, অনেক নাটক হয়েছে। এই, তুই চল আমাদের সাথে। এই নিষ্ঠুর দুনিয়ায় মানুষ বাঁচে না, বাঁচে শুধু টাকা। এই 1 টুকরো রঙিন কাগজ মানুষের সব সততা, সব আদর্শ কেড়ে নেয়। আমি আমার বাবাকে তো বাঁচিয়ে নিলাম,
কিন্তু বাবার চোখে যে ছেলেটা আজ মরে গেল তাকে আমি কোন টাকা দিয়ে ফিরিয়ে আনবো?